হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ভিউয়ার, আমার হাইওয়ে মোবাইল সলিউশন এসএমএস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো বাংলা জিমেল টিউটোরিয়াল। জিমেল গুগল মেল, সংক্ষেপে জিমেল। জিমেল একটি এসেনশিয়াল মেল সার্ভিস। তো আমরা যারা অ্যান্ড্রয়েড বা যারা ইন্টারনেট ইউজ করি, তো মেইলটা একটা এসেনশিয়াল একটা জিনিস। তো আমরা জিমেলটা অনেক এসেনশিয়াল। আমরা অনেক কিছু একটা জিমেল আইডি এগেনস্ট আমরা অনেক কিছু ব্যাকআপ রাখতে পারি, ছবি রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি। সেটাই আপনার জাস্ট একটু দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা যা বলি গুগল ক্রোম এই যে জিমেলের গুগলের একটা প্রোডাক্ট। জিমেল হলো গুগলের একটি প্রোডাক্ট। জিমেলটা হলো সংক্ষেপে হলো জিমেল, আর অ্যাপ্লিকেশনটা হলো গুগল মেল। তো আমরা এক ফার্স্ট জিমেলের একটা অ্যাকাউন্ট খুলবো। এই যে আমার অ্যাকাউন্ট, আমরা একটা সাইন ইন করি এটাতে। তো আমরা একটা জিমেল দেখছি এখানে জিমেল। জিমেল, তো আমি আমার মেল অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো আমি মেল অ্যাড্রেসে আমি ঢুকলাম। এটা আমার মেল অ্যাড্রেস। তো এটা আমি একটা কাস্টমাইজ করেছি। দেখেন এই যে পিছনে যে উড কালারের এটা এখান থেকে কাস্টমাইজ করা যায় মেল ব্যাকগ্রাউন্ড বা ইমেজ। তো যেটা আপনাদেরকে দেখার বিষয়, এটা হলো মেইল আমার। আর এখানে আপনি কি দিলে দুটো অপশন আছে, মেইল কন্ট্যাক্ট। আমরা যদি যারা অ্যান্ড্রয়েড সেট বা আইফোন আইওএস বা উইন্ডোজ যে কোনো সেটটি ইউজ করি না কেন, আমাদের এই মেল অ্যাকাউন্টে যদি সেখানে সাইন ইন করা থাকে, তো আদারওয়াইজ আমি মনে হয় যে একটা নাম্বার সেভ করলাম, তো ইন্টারনেটের মাধ্যমে সেটা আমি সিনক্রোনাইজ করে আমার এই মেইলে আমি রাখতে পারবো। আমার সেট হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, কিন্তু আমার কন্ট্যাক্ট কখন হারাবে না। তো একটা জিমেল অ্যাকাউন্ট খুললে জিমেল কর্তৃপক্ষ আমাদেরকে 15 জিবি একটা স্পেস দেওয়া হয়, 15 জিবি। তো দেখেন আমার 0.2.9 জিবি ইউজ হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যদি 15 জিবি একটা জায়গা দিচ্ছে, ফ্রি, টোটালি ফ্রি। বুঝতে পারছেন? এই যে মেল অ্যাড্রেস আমাদের। তো আমরা এই যে এখানে একটু ক্লিক করি। এখানে গেলে আমরা গুগলে যতগুলো প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো এই অ্যাকাউন্টের মাধ্যমে, এখানে একটা লিস্ট পাবো আমরা। তো এই অ্যাকাউন্ট খোলার এই অ্যাকাউন্ট খুললে আমরা এই এতগুলো প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো। যেমন সার্চ বক্স। তো সার্চ বক্সে সার্চ যদি আমি ক্লিক করি, তো এখানে ধরুন আমি এখানে সার্চ করলাম যে ধরেন এনি এনিথিং, এটা সার্চ করলে তো এটা গুগল সেভ করে রাখবে। ইন ফিউচারে আমি এটা ভুলে গেলে গুগল আমাকে সাহায্য করবে যে এটা তুমি এত তারিখে এটা খুঁজেছিলে। বুঝতে পারছেন? এগুলো সার্চ দেখালাম। তারপরে আমরা যাই হলো গুগল ম্যাপ। এটা একটা এসেনশিয়াল। আমরা যারা ম্যাপ ইউজ করি, তো ওয়ার্ল্ড বেস্ট ম্যাপ ইন দ্য ওয়ার্ল্ড গুগল ম্যাপ। গুগল ম্যাপটা খুবই এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের বাংলাদেশের ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যে আমরা জিমেলে আমরা আমাদের গুগল মেলে গুগল ম্যাপে আসছি। তো ম্যাপটা দেখেন, আমরা এই যে এই যে আমার এখানে সাইন ইন করা আছে গুগল ম্যাপে। এটা হলো আমরা, এটা আছে হলো ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিক। এখানে আমরা কোনো কিছু সার্চ করবো বা কোনো কিছু খুঁজবো, তো যে কোনো জিনিস আমরা খুঁজতে পারবো। ঠিক আছে, এখান দিয়ে যেমন ধরুন আমার দোকানটা আমি খুঁজলাম হাইওয়ে মোবাইল সলিউশন। তো এই যে দোকানটা দেখেন, গুগল আমার কি সুন্দর নিয়ে যাচ্ছে, দেখাবে সে আমাকে যে আমার দোকানটার লোকেশনটা কোথায়। এই যে এই যে দেখাচ্ছে যে আমার দোকানের লোকেশনটা এখানে, এবং আমার দোকানের ছবি এই যে এখানে দেওয়া আছে, এবং এখানে সব আমার ডিটেলস দেওয়া আছে। এবং আরেকটা জিনিস যে স্ট্রিট ভিউ, স্ট্রিট ভিউ একটা অপশন আছে, যে এখানে ক্লিক করলে আপনি এটার লোকেশনটা দেখতে পাবেন। এই যে দেখেন, একদম আপনি ওখান থেকে কীভাবে রাস্তা যাবেন জানে ভাবে, এটাকে বলা স্ট্রিট ভিউ। গুগলের এই সার্ভিসটা অসাধারণ, এর সঙ্গে কোনো তুলনা হয় না। এই যে আমরা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা সামনে যাব। তো আমরা যদি পিছনে যাই, পিছনে গেলে দেখতে পারবেন
পিছনে ক্লিক করলে আমরা পিছনে যাব। এভাবে আমরা পুরো টোটাল জায়গাটাই আমরা দেখতে পাবো। এভাবে ডাইনে বায়ে উপরে সব দিকে আমরা দেখতে পাবো। তো গুগলের এই সার্ভিসটা অসাম। তো আমরা যদি এখানে লোকেশন ম্যাপ দিই, ধরেন আপনি আপনি এখান থেকে চিটাগাং যাবেন বা ঢাকা বা মহাখালী বা এনিওয়ান এনি প্লেস। ধরেন আমরা কুমিল্লা যাবো, কুমিল্লা সার্চ দিলে সে আমাকে কুমিল্লা নিয়ে যাবে। ঠিক আছে, কুমিল্লা। আরেকটা জিনিস যেটা হলো, যেটা আমি দেখা যাচ্ছিলাম, ইউর প্লেস। ইউর প্লেস, ধর আমার এই যে এখান থেকে যাবো, যেখানে যাবো না কেন সেখানে সে আমাকে নিয়ে যাবে। এই দেখেন সে আমাকে কুমিল্লা নিয়ে আসছে। আমি যদি এই ডিরেকশন থেকে ক্লিক করি তখন সে আমাকে দেখাবে এই ডিরেকশনে চাপ দিতে। এটা হলো আমার লোকেশন। এই যে এখানে আমি যাবো কুমিল্লা। এই দেখেন এলে আমার লোকেশন থেকে সে কুমিল্লার ডিস্ট্রিক্ট কত দূর সে আমাকে দেখাবে। ঠিক আছে, দেখেন সে আমাকে দেখাইতেছে যে আমি এই আমার এটা হলো আমার লোকেশন। এখান থেকে কীভাবে আমি কুমিল্লা যাবো এই যে দেখেন, সে দেখেন এই যে এখান দিয়ে আমি এই যে এখান থেকে কুমিল্লা যেতে পারবো। তো আমরা যে কোনো জায়গায় যেতে পারবো এখান থেকে। এই হলো আমাদের সার্ভিস। তাহলে পরেরটা আমরা যাই। পরেরটা হলো প্লে সার্ভিস। প্লে সার্ভিসটা হলো যারা আমরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইউজ করি, তাদের জন্য গুগল প্লে একটা অপশন আছে, একটা স্টোর আছে গুগলের। এখানে প্রায় 15 লাখ সফটওয়্যার আছে। দেখেন এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি নামাতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি যে কোনো এগুলো গুগল প্লে স্টোর, এখানে 15 লাখ সফটওয়্যার আছে। তো এখান থেকে আপনি যেটা আপনার সেটা যেটা সুটেবল, যেটা আপনার জন্য এসেন্সিয়াল, ঠিক আছে, সেই সফটওয়্যারটা এখান থেকে আপনি নামাতে পারবেন। তারপরে আমরা অপশন দিই, তারপরে আছে আমাদের মেল সার্ভিস। মেল সার্ভিস আপনি দেখাচ্ছি। আর এই যে আমাদের ড্রাইভ, গুগল ড্রাইভ, এখানে হলো আমাদের ওই যে গুগল যখন একটা জিমেল আইডি করবো সেখানে তখন আমাদের গুগল যে 15 GB জায়গা দেয়, তো এই জায়গার লোকেশনটা হলো গুগল ড্রাইভ। তো এখানে আপনি কী কী রেখেছেন, ঠিক আছে, সেগুলো আপনি আবার করতে পারবেন, দেখতে পারবেন যে আমি ঠিক কী কী এখানে রিকভার আছে। যেমন ধর আমার কিছু ছবি আমি রাখছি, বুঝতে পারছেন যে ছবিগুলো আমার কিছু ডকুমেন্ট আছে, যেমন বাবুর ছবি, ঠিক আছে, এবং আমি আমার আপনি সবগুলা দেখতে পাবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে যে আপনি যে ডক ফাইল, স্লাইড, এনি ওয়ান আপনি ফাইল রাখতে পারবেন। ঠিক আছে, মাই ড্রাইভ, এখানে গেলে আপনি কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সর্বশেষ এই দেখেন আমার 15 GB, আমি 231 MB ইউজ করেছি। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। আমরা পরের চ্যাপ্টারে যাই। পরে আছে গুগল ক্যালেন্ডার। এই জিনিসটা হলো গুগল ক্যালেন্ডার। আমরা অনেক সময় আমাদের পার্টি থাকে, ইভেন্ট থাকে, তো ওই পার্টি ইভেন্ট এগুলো আমি এন্ট্রি দিয়ে রাখতে পারবো। তো যেমন ধরেন আমার ম্যারেজে, তো ম্যারেজে 17
আগস্ট বা সেপ্টেম্বর, ঠিক আছে। তো এখানে আপনি এই গুগল এখানে ইন্টারভিউ, যেমন ধর আজকে 11 তারিখ, ঠিক আছে, 11 তারিখ 7টা পর্যন্ত কোনো ইভেন্ট নেই আমার। তো আমি যদি কোনো ইভেন্ট থাকে তো সে আমাকে অ্যালার্ট করতে বা মেল করতে যে আজকে আপনার একটা ইভেন্ট আছে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে। তো এগুলো আমরা এই আওয়ার ওয়াইজ, ঠিক আছে, ডে ওয়াইজ প্লাস আওয়ার ওয়াইজ আমরা সেভ করে রাখতে পারবো, ঠিক আছে। তো আপনি যখন সেট হারিয়ে যান যে কোনো যাক, কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো হারাবেন না। তো বুঝতে পারতেছেন যে জিমেল অ্যাকাউন্ট আমাদের জন্য যে কতটা এসেনশিয়াল। তো আমি পরের যে একটা গুগল প্লাস। গুগল প্লাস হলো ফেসবুক অল্টারনেটিভ। ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্ক, গুগল প্লাস একটা সোশ্যাল নেটওয়ার্ক। তো এখানে আমরা ফেসবুকের মধ্যে সেম, ফেসবুকের মধ্যে গ্রাফিক্স, ইউজার ফ্রেন্ডলি, এক্সিলেন্ট। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, তো আমরা গুগল প্লাস ইউজ করে দেখতে পারি, সেটা খুবই ভালো। সফটওয়্যার গ্রাফিক্স ইন্টারফেস খুবই ভালো। তো যে কেউ আমরা এটা ইউজ করে দেখতে পারি, বুঝতে পারছেন? তো আমরা পরেরটা যাই। এখানে আছে ট্রান্সলেট। তো আমরা যারা সবাই অনুবাদের ক্ষেত্রে জানি যে গুগল ট্রান্সলেটগুলো অতুলনীয়, অসাম, আপনারা জানেন। তো আপনি এখানে কোনো কিছু ট্রান্সলেট করলে আপনি যদি অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তো সে এগুলা কি মনে রাখবে, গুগল এগুলো মনে রাখবে, আপনাকে সে আউটপুট দিবে ইন ফিউচার, বুঝতে পারছেন? গুগল ট্রান্সলেট সম্বন্ধে আমরা সবাই জানি। তো আমরা পরের চ্যাপ্টারে যাই। পরের চ্যাপ্টারে আমরা হলো গুগল ফটোস। তো এখানে শুধু ইন্ডিভিজুয়ালি শুধু ফটো রাখা যায়। গুগল ড্রাইভটা তো বিশাল বড়, এখানে হলো ডকুমেন্ট, আপনার কন্ট্যাক্ট, পিডিএফ ফাইল, লট অফ থিংস। আর এখানে শুধু গুগল ফটোস হলো ফটো ওয়ার্ল্ড ওয়াইড, এখানে শুধু ফটোগুলো আপনি কাস্টমাইজ করে রাখতে পারবেন, ডে ওয়াইজ রাখতে পারবেন, ইয়ারলি ওয়াইজ রাখতে পারবেন। তো সে আপনাকে ইয়ারলি ওয়াইজ শো করবে, ডে ওয়াইজ শো করবে যে কোন ছবিগুলো আগে, কোন ছবিগুলো অ্যাট ফার্স্ট হলো যেগুলো আগের ছবিগুলো নিচে থাকবে, নতুন ছবিগুলো উপরে থাকবে। গুগল ফটোজ ইজ অসাম, আই লাইক ইট। তো আশা করি সবারই এটা ভালো লাগবে, গুগলের সার্ভিস। তো আমরা পরের চ্যাপ্টারে যাই। আর কি কি আমরা ইউজ করতে পারি? গুগল ইমেজ। গুগল ইমেজ, ইমেজটা হলো আমরা যে ছবিগুলো দিই বা আমরা কোনো ছবি খুঁজবো, ইমেজ খুঁজবো, যেমন ধরেন ওয়াটারমেলন বা রোজ, হোয়াইট রোজ, WHIT, হোয়াইট রোজ, ROS রোজ। তো দেখেন গুগল আমাকে কতগুলো ছবি দেখা হোয়াইট রোজ। এটাই হলো গুগল ইমেজের ভান্ডার, বুঝতে পারছেন? তো এখানে ইমেজ আমরা যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের আমরা কোনো কিছু দরকার পড়লে আমরা এই গুগল ইমেজের মাধ্যমে কোনো ইমেজ, যদি বেসিক্যালি কোনো ইমেজ আমাদের দরকার পড়ে, ঠিক আছে, তাহলে আমরা গুগল ইমেজ দিয়ে খুঁজবো, তাহলে সহজে আমরা কি এটা পেয়ে যাব, বুঝতে পারছেন বন্ধুরা? তো এই হলো, হ্যাঁ, গুগল আরও আছে আমাদের, আরও অনেক কিছু আছে। এগুলো আমরা আপনাদেরকে পরের চ্যাপ্টারে বলে দেবো। তো বন্ধু আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবেন, ঠিক আছে। আপনি আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, ঠিক আছে, বন্ধুর সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।